আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বন্ধুরা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা, আমার কবুতরগুলো আপনারা যারা ভিডিও দেখেছেন, আমি আমার কবুতরগুলোর যে প্রথম ব্যাচে বাচ্চাগুলো করেছিলাম সেগুলো ছাদে আনছি মোটামুটি আজকে 10-12 দিন হয়। তো সেইগুলো আমি কিভাবে ঘর সেট করতেছি সেটা কয়েকটা ভিডিও দিছিলাম। আলহামদুলিল্লাহ অলমোস্ট কবুতর সব সেট হয়ে গেছে। আর আজকের দিনটা বেশি ইম্পর্টেন্ট। ও আবার নতুন দুইটা বাচ্চা আনছি, এই যে এই দুইটা বাচ্চা আনছি। তো এরা ঘরে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আজকের দিনটা কবুতর বাচ্চাগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এদের পাখা ছাড়া হয়েছে বেশ কিছুদিনই হয়। মাঝখানে আমি ব্যস্ততার কারণে 2-3 দিন কবুতরগুলোকে বাইরে ছাড়তে পারি নাই। আর কবুতর সাধারণত এটা কবুতরের একটা অভ্যাস, যাতে এটা, কারণ তাদেরকে যদি 2-3 দিন পর হঠাৎ করে ছাড়া হয় তারা একটু উড়াউড়ি বেশি করে। আর এর ভিতরে আমি এই যে কবুতরগুলো এই যে উড়াউড়ি করতেছে, তো নো টেনশন, টেনশন করতেছি না, কারণ ইনশাল্লাহ আমার নিজের বাসার বাচ্চা, আমার নিজের কনফিডেন্স আছে যে বাচ্চা হারাবে না ইনশাল্লাহ। এর মাঝে গত 3 দিন আগে আমি কবুতরগুলো ছাড়ার পরে একটা কাক এসে আমার কবুতরগুলোকে তাড়া করছিল। সবগুলো বাচ্চা উড়ে গেছিল বিভিন্ন জায়গায়। কবুতরগুলো কয়েক কিছু খাবার দিয়ে নি ঠিকঠাক দিয়া। তো কবুতরগুলোকে তাড়া করছিল। তো তাড়া করার পরে কবুতরগুলো সব উড়ে চলে গেছিল এক এক জায়গায়। বাচ্চাগুলো যেহেতু নতুন বাচ্চা, এরা অনেক ভয় পাইছিল। তো সেই সময়টা একটা আসলে টেনশন ছিল অনেক, যে কি হয় না হয়। আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর ফেরত আসছে। একটাই যে গড়রা যে বাচ্চাটা, ওইটা ফেরত আসে নাই। আমি বাসায় থাকা অবস্থায় কবুতরগুলো উড়ে গেছিল আনুমানিক 7টা, 7:30টার দিকে। আমি 9:30, 10টা পর্যন্ত বাসায় ছিলাম। তো এর ভিতরে কবুতরগুলো ফেরত আসে নাই। আলহামদুলিল্লাহ আমার আবার এই যে পকেট গেট আমি খুলে রেখে গেছিলাম, যদিও কখনো পকেট গেট দিয়ে এরা ভিতরে যায় নাই। তারপরে আলহামদুলিল্লাহ যে বাসায় এসে দেখি রাত্রে এটা ভিতরে ঢুকে আছে। ওই যে একটা কালদমের বাচ্চা বসে আছে উপরে। তো আসলে নিজের বাসার বাচ্চা হলে একটা সুবিধা, যে এটার উপরে কনফিডেন্স থাকে অনেক, যে আসবে তা সে। দেখেন সবগুলো মনের আনন্দে উড়াউড়ি করতেছে। আয় আয় আয়। তো এখানে 2, 4, 6, 8, 10, 12, 14-15 পিস আছে বাচ্চা। আর 2 পিস বাচ্চা কালদমের বাচ্চা আজকে পাঠিয়ে দিয়েছি আমার ওস্তাদের বাসায়। এটা 2 পিস বাচ্চা পাঠিয়ে দিচ্ছে আজকে। তো কবুতর গুলো আসলে আজকে একটু দাও দিব বলতে অন্য কবুতরের সাথে ছাড়বো, ওরা নিজেরা একটু উড়াউড়ি করবে। মোটামুটি অলমোস্ট অনেকদিন হয়ে গেল যে পাখা ছাড়া হয়ে গেছে। আর এর মাঝে কয়েকটা বাচ্চা অনেকক্ষণ উঠছেও, 4-5 মিনিট উঠছে উড়াউড়ি করে, তারপর বাসায় আসছে আবার। তো দোয়া করবেন সবাই যেন আমার বাচ্চাগুলো ঠিক মতো থাকে সবগুলো। আর প্রতিটা বাচ্চাই আসলে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। এর মাঝেও যেগুলো ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পায়ে আমি আমার মোবাইল নাম্বার সহ ট্যাগ লাগিয়ে দিয়েছি। যদি কোনো কারণবশত হারিয়ে যায়, এলাকায় তো থাকার কথা, কারণ যেহেতু বাচ্চা, তো সেক্ষেত্রে একটা কবুতরের বাচ্চাগুলো ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় নিজের মোবাইল নাম্বার থাকলে। তো এই ছিল অবস্থা আর কি। আর বেশ কিছু বাচ্চা হয়েছে, একটু ইন্টারেস্টিং কালার, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই বাচ্চাটা দেখা যাচ্ছে, এটার বাবাও সিলভার, মাও সিলভার। আল্লাহ পাক মালুম এটা কি কালার হয়েছে, আমি জানি না।
এই যে এটার বাবাও সিলভার মাও সিলভার। এটাও কি কালার, এটা হচ্ছে চায়না খাকি কালার। তো যেই কালারই হোক, এই যে গড়রা বাচ্চা, এটা নজর আলহামদুলিল্লাহ। এই যে এই বাচ্চাটাও, এটা হচ্ছে কি আমার বাসার বড় নর আর খয়রা গলা মাদির বাচ্চা। এই যে এটা হচ্ছে কালদমের বাচ্চা, আরেকটা বাচ্চা উপরে। তো এই যে বাচ্চাগুলো দেখেন একটা অবস্থা কি, এই যে কিভাবে উড়াউড়ি করতে সব। এই যে সবগুলো নতুন বাচ্চা আলহামদুলিল্লাহ। এই দৃশ্যটা দেখতে যেমন মজার, তেমনি একটু শ্বাসরুদ্ধকর অবস্থাও থাকে এ সময়। কারণ আজকে আমার অফ ডে, তো তাই আমি আমার বাচ্চাগুলোকে ছাড়ছি পুরোপুরি। আজকে মোটামুটি অনেকক্ষণ ছাড়া থাকবে ইনশাল্লাহ। এই যে এখানে 4টা বাচ্চা, নিচে আছে 2 4 6 7টা বাচ্চা, উপরে আছে 2 3 4টা বাচ্চা। তো আসলে এরা আজকে উড়াউড়ি করবে আর এরকমই থাকবে সারাদিন। আজকে সারাদিন না, 12টা পর্যন্ত হয়তো বা ছাড়া রাখবো, 11টা 12টা পর্যন্ত। এই যে আর এখন থেকে মোটামুটি প্রতিদিন ছাড়ার চেষ্টা করব আগে, কারণ ঘর লাগাইতে হইব, এখন উড়াইতে হইব। ঘর তো অলমোস্ট ওকে হয়ে গেছে, উড়ে উড়ে আবার নামেও কবুতর, তো ওইভাবে উড়ানো হয় না। এই সবগুলো দেখেন বাচ্চা উড়াউড়ি করতেছে। এই যে এখানে একটা বাচ্চা। তো বাচ্চাগুলো আসলে বিশেষ করে আমার যে সিলভারের ব্লাড লাইনটা আছে, ওইটা থেকে আসলে কি ধরনের বাচ্চা এসে আমি নিজেও জানি না। এই বাচ্চাটা হয়েছে সিলভারের লাইন থেকে, নরও সিলভার মাদিও সিলভার। যে কালারই হোক, আমার রেজাল্টটা মুখ্য বিষয়, কালারটা আসলে আমার কাছে খুব বেশি মুখ্য বিষয় না। তো যাই হোক, আমার কবুতরের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট চাচ্ছি, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট দিবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।